হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ঘি গরম হওয়ার পর এখানে 3-4টা দারচিনি, 2-3টা তেজপাতা, তারপর এলাচ দিয়ে দেবো 4-5টা। আর এলাচগুলোকে আপনারা একটু খুলে দিবেন। এলাচগুলোকে খুলে দিলে আপনার গাজরের হালুয়াতে খেতে অনেক বেশি স্বাদ লাগে, মানে ভালো একটা স্মেল আসে। মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। ঘি আর মশলাগুলোর সাথে গাজরগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে গাজরগুলোকে ভেজে নিব। গাজরগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে 4 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিব। আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। কেউ চিনি বেশি খায়, কেউ চিনি কম খায়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার গাজর একটু অল্প, তো তাই আমি চিনিটা একটু কমে দিচ্ছি। চিনি আর গাজরগুলোকে ভালোভাবে মিক্স করে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। তারপর ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিতে হবে। দুধ আর গাজরগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। তারপর ঢাকা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব। দুধ আর গাজরগুলো একটু শুকনা শুকনা হওয়ার পর এখানে আমি আমার স্বাদ অনুযায়ী গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের গুঁড়া দুধটা দিতে পারেন। লাস্ট পর্যায়ে আমি এখানে গাজরগুলোতে 2 টেবিল চামচ ঘি দিব। আর আমার বাসায় কাজু বাদাম ছিল না, মানে কোনো রকম বাদামই ছিল না, তাই দিতে পারিনি। আপনারা চাইলে বাদামগুলোকে প্রথমে ভেজে লাস্ট পর্যায়ে গাজরগুলোর সাথে দিয়ে মিক্স করে নিতে পারেন। হাই হিটে 2-3 মিনিট রান্না করে নেব। এই তো হয়ে গেল আমাদের মজাদার গাজরের হালুয়া। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।